আমার নাম শফিকুল ইসলাম। আমার বাড়ি মানিকগঞ্জ, গ্রামের নাম কান্দরকান্দি। আমি বিদেশে যাওয়ার, সৌদি আরব যাওয়ার লেগে প্রস্তুতি নেই। তখন টাকা পয়সা অনেক ম্যানেজ করে, নিজের কাছে কিছু ক্যাশপাতি ছিল, নিজের কিছু ছিল, আর কিছু টাকা আমি ধার দেনা করে, তারপরে লোন করে, তারপরে আমি এক অফিসের মাধ্যমে আমি এক দালাল ধরে তারপরে আমি সৌদি আরব যাই। যাওয়ার পরে আমারে পাঠিয়ে দিল। দেওয়ার পরে আমার সৌদি আরব এয়ারপোর্টে নামে আমার বললো যে জায়গা থেকে বলে দিল যে ওই জায়গা কোম্পানির লোকজন এসে রিসিভ করে নিয়ে যাবো। পরে তখন আমার কোনো কোম্পানি এসে রিসিভ করে নাই। তখন আমার এক ড্রাইভারে আমার ছবি দেখিয়ে তারপরে আমার সৌদি আরব নিয়ে গেল একটা রুমের মধ্যে নিয়ে যায়। দেখি অনেক লোকজন বসে রয়েছে, করতেছে, কোনো নাইকে। পরে আমি যাওয়ার পরে যাই, দিন বেড়ে শরীর ক্লান্ত ছিল, রাত জায়গা। পরে তখন শেষে যাই শুয়ে গেলাম। তারপরের দিনটা সকালবেলা আমি ঘুমেতে উঠে আমি বললাম যে ভাই, আপনারা এইভাবে বসে রয়েছেন, কি ব্যাপার? এই জায়গায় আপনাদের কোনো কাজ নাই? না, বললো যে না, কোনো কাজ নাই। আমি আজকে 2 মাস, একজনের 3 মাস 4 মাস ধরে বসে রয়েছি, কোনো কাজ নাই, কোনো কিছু নাই। এরকম আমাদের সাপ্লাই বিষয়ের মধ্যে দিচ্ছে, এরকম এর মধ্যে নিয়ে ফালানোর পরে আমি খুব একটা দুশ্চিন্তার মধ্যে রইলাম। যাই কোনো কিছুই করলাম না, যাই রইলাম। 15-20 দিন থাকার পরে তখন আমি বাড়িতে ফোন দিই যে আমি তো এরকম সমস্যার মধ্যে পড়ছি, যে এই জায়গায় কোনো কাজ নাই, কোনো কিছু নাই। আমার কোম্পানির কথা বলে আমার এই জায়গায় পাঠাইছে, কোনো ইয়ের মধ্যে নেই, খুব কষ্টের মধ্যে আছি। পরে তখন শেষে আমি অনেক রিকোয়েস্ট করার পরে আমার বাড়িতে থেকে আমার প্রস্তুতি নেওয়ার পরে এক ইটভাটার সর্দারের কাছ থেকে 90,000 টাকা নিয়ে তারপরে আমার দেশে নিয়ে আসে। তারপরে আমি ওই জায়গায় 1 মাস ছিলাম। আনার পরে আমি ওই জায়গায় খুব খাওয়া দাওয়া কষ্ট করছি, খুব কি কষ্ট করছি, এরকম এই খোলার থেকে নিলেও এটারে কেমনে, ওই টাকা কেমনে পড়ে? এটা নিচে আপনার এটা কাতি মাস থেকে 34 মাস পর্যন্ত আমার খাটতে হবে। তাইলে আমার 6 মাস পূরণ হইব আর কি। বলে গেলে তাহলে হয়তো আমার তার টাকাটা আর কি এটা শোধ হবে আর কি। এইলে আর কি আমি দেশে এসেও নিজেও খুব এরকম কষ্ট করতেছি আর কি।